শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরও একটি ঘটনা। 1325 সালের মহালয়ার কয়েকদিন পূর্বে প্রসন্ন মামা তার যজন যাজনের জন্য কলকাতা রওনা হইবেন। তাই শ্রীমাকে বলিতেছেন, দিদি তুমিও দেশে এলে, আমাকেও এবারে কলকাতা যেতে হচ্ছে। ছেলেপিলেরা সব রইল, যা হয় ব্যবস্থা করো। কি আর বলবো, কালেরই এখন সুবিধে হলো, দেশে জমি জমা নিয়ে ছেলেপিলের সঙ্গে থেকেই বেশ সংসার চালাচ্ছে। তুমিও দেশে এসে পড়লে, আমাকে দেখো এই বয়স পর্যন্ত বিদেশে পড়ে থাকতে হচ্ছে। কথাগুলির একটু আধটু কালী মামার কানে পৌঁছতেই তিনি আসিয়া প্রসন্ন মামার নিন্দা শুরু করে দিলেন। দিদির কাছে কাঁদুনি গাইতে শুরু করলেন টাকা আদায়ের জন্য। প্রসন্ন মামা কিছু উত্তর দিতে না পারিয়া বলিলেন, দেখ কালী, তুই আমাকে মান্য করিস আর নাই করিস, এটা কিন্তু জেনে রাখিস, দিদির পরেই আমি, আর তার ওপরে তুই। কাজেই দিদির ওপর তোর ভক্তি কই? দিদিকে আমি যা জানি তুই তার কিছুই জানিস নি, কেবল দিদির টাকাটাকে চিনেছিস। শ্রীমা এই সব কথা শুনিতেছেন আর হাসিতে হাসিতে বলিতেছেন, ভাইগুলি আমার সব রত্ন বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। শ্রীমা অবশ্য তখন অন্যত্রই থাকিতেন এবং ভ্রাতারাই তাহার নিকটে সর্বপ্রকার সাহায্য পাইতেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।